চাঁদপুরে সিএনজি চালক হত্যা মামলার দ্বিতীয় আসামি সুমনকে বাগেরহাট থেকে গ্রেফতার। চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা সিএনজি চালক শরীফ আলোচিত হত্যাকাণ্ডের মামলায় দ্বিতীয় আসামি সুমন পাটোয়ারিকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে চাঁদপুর পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম এর দিক নির্দেশনা মডেল থানার ওসি বাহার মিয়া তত্ত্বাবধানে এসআই নাজমুল হক ও এএসআই আতাউর রহমান খুলনা বাগেরহাটে অভিযান চালায়। এ সময় আধুনিক প্রযুক্তি অবলম্বন করে পুলিশ খুলনা জেলার দাকোপ থানাধীন বানিসান্তা বাজার এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ সুমন পাটোয়ারিকে গ্রেফতার করে চাঁদপুর নিয়ে আসে। গত ৩০ নভেম্বর সিএনজি চালক শরীফকে পাওনা ১১,০০০ টাকার জন্য ঢালিঘাট বাজার থেকে ফিল্মি স্টাইলে তুলে এনে সিএনজির গ্যারেজে আটকে রেখে মেরে ফেলে। এই ঘটনায় পুলিশ সিএনজি চালক শরীফকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অভিযুক্ত আসামি রাসেল ও সুমন পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ মামলা দ্বিতীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের হাতে আটক হওয়া সুমন পাটোয়ারি ৮ নং বাগাদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আবুল কাশেম পাটোয়ারির ছেলে। সুমন পাটোয়ারি বাগাদে চৌরাস্তার মামলার প্রধান আসামি রাসেলের সিএনজি গ্যারেজে মেকানিক হিসেবে চাকরি করত। এই ঘটনায় মডেল থানার ওসি বাহার মিয়া জানান, সিএনজি চালক শরীফকে তুলে এনে গ্যারেজে আটকে রাখার পর ঝুলন্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে খুলনা বাগেরহাট শেষ প্রান্ত থেকে সুমনকে আটক করতে সক্ষম হয়। মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। মামলার গ্রেফতারকৃত আসামি সুমনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। অধিকতর তদন্ত শেষে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানায়। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে গত ৩০ নভেম্বর চাঁদপুর চৌরাস্তা একটি গ্যারেজে সিএনজি গ্যারেজে একজন লোককে গ্যারেজের ভেতরে আটকে রেখে হত্যা করেছে মর্মে একটা অভিযোগ ভিত্তিতে চাঁদপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা একজন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় গ্যারেজের ভিতরে পাওয়া যায়। পরবর্তীতে এই বিষয়ে যে ভিকটিম ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী, ঝুলন্ত ব্যক্তির নাম ছিল শরীফ, সে একজন সিএনজি চালক। জানা যায় তার কাছে জনৈক রাসেল নামে গ্যারেজের মালিক, সে ১১,০০০ টাকা পাইত। তার টাকা উদ্ধারের জন্য তাকে তার গ্যারেজে আটকে রেখে পরবর্তীতে তাকে ঝুলন্ত অবস্থায় ভোর রাত্রে খবর পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে যথারীতি পোস্টমর্টম করি এবং পোস্টমর্টম করে দাফন কাফন সম্পন্ন হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মামলা করে থানায়। মামলার ঘটনার পর থেকে মামলার এজাহারনামী আসামি রাসেল এবং সুমন, রাসেল ছিল আপনার গ্যারেজের মালিক এবং সুমন গ্যারেজের মেকানিক। তো দীর্ঘদিন তারা আত্মগোপনে ছিল। আমরা চাঁদপুর থানা পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা ২ নম্বর আসামি সুমনকে খুলনা বাগেরহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করি। আর মামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা রিমান্ডের আবেদন করছি। তদন্ত অব্যাহত আছে। ১ নম্বর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ। চালক শরীফের বাবা ও পরিবার জানান, ১১,০০০ টাকার জন্য শরীফকে আটকে রেখে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জামান দ্বারা। এ ঘটনায় দ্বিতীয় আসামি পুলিশ গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানায়। তবে খুব দ্রুত প্রধান আসামিকে গ্রেফতার করার দাবি ও জানান নিহতের পরিবার। বাগাদি চৌরাস্তা আমার ছেলেরে সিএনজি চালাইতো, ১১,০০০ টাকা পাওনার জন্য নিয়ে তাদের দোকানে নির্মমভাবে হত্যা করছে
এটা 2 নম্বর আসামি ধরা খাইছে। এখন আরও আসামি, ওদের সাথে আরও জড়িত আসামি আছে, 1 নম্বর আসামি আছে। ওদেরকেও আইনের আওতায় আনার জন্য দ্রুত ব্যবস্থা নিব। আইনকে শ্রদ্ধা করি, আইনের সাহায্যই আমার 1 নম্বর আসামি ধরতে পারছে বলে আমি নিজেই সন্তুষ্ট। এখন তাদেরকে যা বিচার দিবে তাই আমি মাথা পেতে নিব। শরীফ তালুকদারের তোর 11,000 টাকা ফান আমার শালা শরীফ তালুকদার। এরা ডালিগড়ের থেকে মোটর সাইকেলে করে উড়িয়ে আনছে সুমন রাসেল। আইনা চৌরাস্তা, বাগাদি চৌরাস্তা বাজারে আইনা ওনার দোকানে সিএনজির দোকানে আইনা ওনার নির্মমভাবে হত্যা করে ওনারা উপরে টাঙ্গিয়ে থুয়ে দিয়েছে রাসেল সমান। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। 2 নম্বর আসামি শরীফ ধরা খাইছে। এখন 1 নম্বর আসামি রাসেল এখনও ধরাছড়ার বাহিরে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা কৃতজ্ঞ জানাই ওই 1 নম্বর আসামি ধরার জন্য। 2 নম্বর আসামি সুমন, 2 নম্বর আসামি সুমন তারে ধরছে। ধরছে। আচ্ছা, এখন আর আপনাদের কি দাবি আছে? আমাদের দাবি আইনের আওতায় আনছে 2 নম্বর আসামি। আমরা 1 নম্বর আসামির আনক আইন না, এদেরকে ফাঁসি দেক। আমরা ফাঁসি জানাই। আমার বাগনা শরীফ তালুকদার তাকে ডালিগাড়তে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে তারা মায়েরা সহায়তা হয়েছে। এই জন্য আইনের কাছে শ্রদ্ধা করি। তারা 2 নম্বর আসামি ধরা খাইছে সুমন আন রায়সালকে গুরুত্বভাবে আইন না আনোর আওতায় না তাদের বিচার করুক, তাদের ফাঁসি দেওক।